আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা বান নিয়ে আসছি, কুফরি বান। এটা আমার নিজের কাজ করা, আমি নিজে প্রয়োগ করছি। তো এই বানটা আমি আপনাদের মাঝে দিতাম না, কারণ এইসব বান ইউটিউবে ছাড়াটা নিষেধ আছে। আর এইসব বান অরিজিনাল নিয়মটাও দেওয়া নিষেধ আছে। আমি বানটা শুধু বলতেছি, এই বান যারা মুখস্থ করবে তাদের কিন্তু ইমান থাকবে না। ইমান থাকবে না বলতে, যারা বিশেষ করে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি আছেন তারা ভুল করেও এই মন্ত্রটা শিখবেন না। এটা হচ্ছে কুফরি মন্ত্র, বান মন্ত্র। এটার দ্বারা শত্রুকে আপনি 24 ঘন্টার ভিতরে পৃথিবীর থেকে উঠাইয়া দিতে পারবেন। এটা হয়তো আমার কথা, মুখের কথা শুনে হয়তো বিশ্বাস হয় না যে 24 ঘন্টা একটা লোককে উঠানো যায়। 24 ঘন্টা না, 12 ঘন্টাও উঠানো সম্ভব। কিন্তু এসব মন্ত্র দিয়ে কাজ করার থেকে না করাটাই আমি মনে করি ভালো। তো মন্ত্রটা আমি দিতেছি। অনেকেই ডাইরেক্ট মন্ত্র চায়, ডাইরেক্ট বান চায়, ডাইরেক্ট যাতে শত্রুকে ফালাই দেওয়া যায় এরকম বান চায়। আসলে এইসব বান দেওয়ার কাজ করতে গেলে গুরুর সাক্ষাতে থাইকা গুরুর কাছ থেকে শিখতে হয়, অন্যথায় কিন্তু এসব বান কিন্তু কাজে লাগে না। আপনি চাইলে অনলাইন থেকে বা অন্যান্য গুরুর কাছ থেকে যাইও অনেক বানবিদ্যা শিখতে পারেন, জানতে পারেন। কিন্তু গুরু যদি মনে খুশি করে যদি বানটা দিয়ে দেয়, তাহলে সেই বানটা আপনার জন্য কার্যকারী। অন্যথায় যদি আপনি যেভাবে হোক সংরক্ষণ করে নেন, ওইটা কখনোই কার্যকারী হয় না। এটা আমি ভাই, আমি মেলায় পরীক্ষা করে দেখছি, উস্তাদের কাছ থেকে যেটা খুশি মনে পাইছি সেটার মতন কার্যকারিতা কোনোটাই হয় নাই। কিন্তু আপনাদের অনুরোধের ক্ষেত্রে আমি এই বানটা দিতেছি। বানটা হচ্ছে দোজকি বান। এই বানটা মারলে পারে কিন্তু শত্রু কিন্তু 24 ঘন্টার ভিতরেই, 12 ঘন্টা, এখন বান মারবেন সর্বোচ্চ 3 ঘন্টার ভিতরে বিছনায় পড়ে যাবে। এবং শত্রু শরীর যদি বনও থাকে তারপরও তার মৃত্যু নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। শত্রু শরীর বন যদি থাকে, সোনার উপাদেও যদি তার শরীর বন থাকে, তারপরে এইসব বান কখনো ফেরত আসে না। কিন্তু এগুলার পূর্ণাঙ্গ এজাজতটা আমি দিলাম না ইউটিউবের ভিতরে। আপনাদের জানার ক্ষেত্রে আমি শুধুমাত্র মন্ত্রটা দিতেছি, অন্যথায় এটার কোনো এজাজত আমি দিলাম না। এজাজত একমাত্র যারা আমার কাছ থেকে এজাজত একমাত্র পাবে, যাদেরকে আমি ওয়াদা করাইছি, কিরা কাটাইছি, একমাত্র তারা, যে ওইসব শিষ্যরাই একমাত্র আমার এইসব বানের অনুমতি তাদের কাছে আছে। অন্যথায় এসব বানের অনুমতি আমি সাধারণ মানুষের জন্য করে দিলাম না। তো মন্ত্রটা শুনেন, মন্ত্রটা শুনলে বুঝতে পারবেন মন্ত্রটা কতটা খারাপ মন্ত্র। তাই মন্ত্রটা আমি প্রথমত আপনাদেরকে একবার শোনাইয়া দিতেছি। মন্ত্রটা হচ্ছে, মন্ত্রের প্রথম লাইন হচ্ছে, হ্যাঁ, কাবিলের পুতমি কাফের একপন যত আল্লাহর কাল্লাকাটি করি খান খান দোজকের আগুন আনি রাবণের বান লঙ্কার রাবণের বানে যায় অমুকার ছেলে অমুকার প্রাণ খবিসের রূপধারী চান্ডালিনী আল্লাহর আল্লাহ তুমি নামে ডাকিনি অমুকের পুত্র অমুক যদি আর 5 দিন বাঁচিয়া রায় তোমারে পুতিয়া রাখিম 7 দোজকের নিচে আজাজিল শয়তান তুমি তুমি অমুকের পুত অমুকের চোখে মরণ নিদ্রা আন দোহাই দোহাই কাফিল দোহাই কাফিল কাফি লঙ্কার রাবণ আজাজিল শয়তান দোহাই তোর অমুকের পাঁচাত্তা পাঁচ পরাণ লাশ কর না হইলে আজরাইল আজাজিলের যান কবচ কর দোহাই লাগে রাসূলুল্লাহর কোটি কোটি দোহাই। মন্ত্রের শেষে আরেকটা কথা আছে, যেটা আমি ইউটিউবে বললাম না। ওই কথাটাই সাংঘাতিক কথা। তো আবারও মন্ত্রটা বলতেছি। এইসব মন্ত্র আবার শুনলেও সমস্যা। ওই যে লোক আসছে। আচ্ছা, আরেকবার বলতেছি যেহেতু দূরে আছে। আবার বলতেছি, আপনারা শুনেন। কাবিলের আস্তে আস্তে বলতেছি। কাবিলের পুতমি কাফরে আকফান যত আল্লাহর কাল্লাকাটি করি খান খান দোজকের আগুনানি রাবণের বান লঙ্কার রাবণের বানে যায় অমুকার ছেলে অমুকার প্রাণ খবিসের রূপধারী চান্ডালিনী তুমি নামে ডাকিনি অমুকের পুত্র অমুক যদি আর 5 দিনে অমুকের পুত্র অমুক যদি আর 5 দিনে বাঁচে তোমারে পুতিয়া রাখি মু 7 দোজকের নিচে আজাজিল আজাজিল শয়তান তুমি অমুকের পুত্র অমুকের চোখে মরণ নিদ্রা আন দোহাই কাফিল কাফি লঙ্কার রাবণ আজাজিল শয়তান দোহাই তোর অমুকের 5 আত্মা 5 প্রাণ লাশ কর না হইলে আজরাইল আজাজিলের যান কবচ কর দোহাই লাগে আল্লাহ রাসূলের কোটি কোটি দোহাই। এই ছিল মন্ত্র। মন্ত্রটা ভালো করে আপনারা, এটা আপনারা শিখে রাখতে পারেন। কিন্তু আমি বারবার বলবো যে যারা নামাজি ব্যক্তি আছেন তারা এই মন্ত্রটা শোনার থেকে না শোনাটাই ভালো। শিখবেন তো দূরেই থাকলো।
তো এটার নিয়মগুলো আমি দিতে পারতেছি না ইউটিউবের ভিতরে, কারণ এইসব বিদ্যার নিয়ম ইউটিউবে দেওয়াটা ঠিক হবে না। 24 ঘন্টার ভিতরে শত্রু খেল খতম করে দিতে পারবেন। আরেকটা বান দেবো, যে বানটা আমার এর আগে ইউটিউবে হয়তো দেখাইছি, সেই বানটা আমি কবিরাজ মনির হোসেন যে নতুন চ্যানেলটা আছে সেই চ্যানেলের ভিতরে সেই বানটা দিব। এই বানটাও তো আমার নিজের পরীক্ষিত করা, এই বান আমার পরীক্ষিত করা। আমি আজকে আরেকটা যে বানটা দেবো ওই চ্যানেলের ভিতরে, ওইটাও আমার পরীক্ষিত করা। আপনারা ওই যদি ওই বানটা শিখতে চান বা জানতে চান তাহলে ওই চ্যানেলের ভিতরে আপনারা দেখতে পারেন, যারা ওই চ্যানেলটা দেখে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।